गाइस वेलकम बैक আবার একটি নতুন ভিডিওতে এন্ড গুড মর্নিং। এখন আমি আছি বর্তমান লোকেশন হচ্ছে বালেশ্বর। ঠিক আছে, বালেশ্বরে আছি। এনএইচ কত নম্বর এটা রোড আমি জানি না, তবে এটা কলকাতা হায়দ্রাবাদ চেন্নাই এইটাই রোড। ঠিক আছে, চেন্নাই হায়দ্রাবাদ এই কলকাতা হায়দ্রাবাদ কলকাতা চেন্নাই রোড এটা। ঠিক আছে, আর আমি এখন বর্তমানে আছি বালেশ্বর। এখান থেকে যাব মাছ লোডিংয়ের ওখানে। এখন বর্তমানে খালি করে আসলাম। ঠিক আছে, তা চলো যাই দেখি, আশা করি আজকে লোড হয়ে যাবে। আর এখন বাজে হচ্ছে 9টা বাজতে গেল প্রায়। ঠিক আছে, আর বৃষ্টি করছে হালকা হালকা, এই দেখো সব বৃষ্টি ভিজা, এই দেখো সব জল। আর গাড়ি এই গুরু আগে চালাবে, দেখি কীরকম পারে। ঠিক আছে, তারপরে যদি ভালো পারে তাহলে মোটামুটি লোড করে পাঠিয়ে দেবো। আর যদি দেখি যে না একটু কমা আছে তাহলে আমার আবার ভালো করে করতে হবে। আর তো চলো আগে গাড়িটা স্টার্ট করি, স্টার্ট করুক, তারপরে তারপরে আগে নিয়ে আসুক, গাড়িতে উঠবো, চালানো শেখাবো। বা ও যদি পারে তাহলে তো কোনো ব্যাপারই না, কারণ আমাকে যে দিয়েছে আমার ফটিক বন্ধু একে দিয়েছে আমাকে। আর যেসব হলবাল লোকজন ছিল সব বাদ দিয়ে দিয়েছি। তো ব্যাপার হচ্ছে একে দেখি এখন মানুষ করা যায় নাকি, আর একে দিয়েই লোডে পাঠাবো, দেখি কী করা যায়। পুরো একদম ওকে আছে, নট প্রবলেম। ঠিক আছে, এখন দেখি আজকে আবার লোড গাড়ি একটু দিতে হবে। তাহলে কীরকম মাছের গাড়ি হয়তো হবে না, কালকে আবার যদি কলা লোড করে আসার সময় পুরো দিয়ে দেবো, চালাবে। তো এখন দেখো গুরু, আমি একটা কথা হচ্ছে, মানুষকে আমি ধরো 3-4টেকে জন্ম দিয়েছি। ঠিক আছে, কিন্তু শালারা বেইমানি করেছে, এই জন্য আমি কাউকে শেখাতে চাইনি, আর বা চাইও না। তো ফটিক বন্ধু বললো যে গুরু ঠিকঠাক আছে, আমরা ঠিক আছে আর একটা ট্রাই করে দেখি। এবার যদি বেইমানি হয় কিংবা কোনো রকম বদনাম হয়, আশা করি আর কোনো দিন কেউ শিখতে পারবে না আমার কাছ থেকে। ঠিক আছে, এবার গাড়ি চালানো শেখাটা কোনো বড় ব্যাপার না। গাড়ি চালাতে মানে কয়েকটা মিনিটের ব্যাপার, বুদ্ধির ব্যাপার। ঠিক আছে, কয়েকটা মিনিটের মধ্যে গাড়ি চালানো শেখা যায় যদি ভালোভাবে মাথার মধ্যে ঢোকানো যায়। ঠিক আছে, তাছাড়া কিছুই না। আর 5 নম্বর লাগাও পিছনে, তোমার দিকে টানো, তোমার দিকে টানো। হ্যাঁ, তা ব্যাপার হচ্ছে কিছু কিছু বুদ্ধির ব্যাপার। ঠিক আছে, হালকা করে একটুখানি বুঝে নিতে পারলে গাড়ি চালানো শেখা যায়। কিন্তু এই যে রাস্তাঘাট লোকেশন চেনা শোনা জানা ব্যাপার আছে। ঠিক আছে, 40-45 করে যাবো। হ্যাঁ, ওই নীল লাগাচ্ছে না, নীল যেটা হচ্ছে ওর ওপরে তুলব না, সবুজ যেন না হয়। তো ব্যাপার হচ্ছে রাস্তাঘাট চেনার ব্যাপার আছে, লোকেশন কোথায় কোন মার্কেটে, কাঁচামালের মার্কেট। তো কাঁচামালের গাড়ি যখন যে চালাবে তার রাস্তা না চিনুক, রাস্তা আমিও চিনি না। ঠিক আছে, লোকেশন অন্তত পাই টু পাই মনে রাখতে হবে, যে লোকেশন এইভাবে দেখে, এই রাস্তাতে এই গেলে শর্টকাট। ধরো কোথাও জাম করলো, আমি লোকেশন খুলে দেখি যে এই ছোটো রাস্তায় ঢোকা যাবে কি না, মানে লোকেশনেই সব, মানে এটা হচ্ছে বুদ্ধি আর কি। ঠিক আছে, যে ছোটো রাস্তায় গেলে গাড়িটা ঢুকবে কি না, ম্যাপে এইসব কিছু বুঝতে হবে। তাছাড়া যে রাস্তা তোমাকে হাতে করে শেখাবো এইসব কোনো ব্যাপার না, 1 নম্বর। দ্বিতীয়ত গাড়ি কন্ট্রোল বা ব্রেক মারা বা আইডিয়া, লোড গাড়ির ঝুল ঝাল সামলানো, এইগুলো হচ্ছে নিজের কাছে সব কিছু। ডাউন গিয়ার মারো, শ্যাফটে বাড়ি খাওয়াবো না। এই দেখো এখন দেখো টাইট হয়ে চলছে, আর যখন দেখবা ডাউন গিয়ার পড়বে তখন দেখবা ক্যার 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 করবে শ্যাফট লাইনে, বুঝলো তো? গাড়ি কাঁপবে, কাঁপাবা না, শ্যাফট করে ডাউন গিয়ার দিবা। টপে টপ 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 দিয়ে দাও। হ্যাঁ, তা ব্যাপার হচ্ছে এইগুলো হচ্ছে শেখার ব্যাপার, তাছাড়া কিছুই না গাড়ি চালানো, বুঝলো তো? আর এই যে মাদারির বাচ্চা পুলিশ, তুমি পুলিশ হবা তো ওইসব শুয়োরের বাচ্চাদের একটু দেখতে চাই। ঠিক আছে, তাই এইসব গুরুদের সব ধরো ছোটো গাড়ি আমাদের ওই দিকটা লোকালে চালাতো, এবার এইগুলো পুলিশের সাথে হ্যান্ডেল করে, এইগুলো ভাই শেখার ব্যাপার, বুঝলো তো? এই যে শুভ আমার সাথে ছিল, ও পুলিশ দেখলে মুতে ফেলে দিত, বুঝতে পারলা? কিন্তু আমি যে হারে তর্ক করি, ওই তর্কতে ও মানা সাহস পেয়ে গেছে, যে ওর মানা কিছু বলে না, আর আমার কি ভালো হলে, ওই জন্য সাহস। এইগুলো হচ্ছে সাহস। একজনের সঙ্গে থাকলে গাড়ি চালানোটা কোনো ব্যাপারই না। আমি আবারও বলছি, যে কেউ গাড়ি চালাতে পারবে। 10 দিন দেখবা, যদি কেউ মানে বিগিনার থাকে, মানে একদমই নতুন থাকে, সে 10 থেকে 15 দিন কিংবা 1 মাস দেখবে গাড়ি চালানো। ঠিক আছে, দেখবে পাশে বসে, তাই শিখে যাবে। এই হচ্ছে ব্যাপার। আমি গাড়ি চালানো কীভাবে শিখেছি, কীভাবে কী হয়েছে আমার এই 13টা বছরে গাড়ির লাইনে কীভাবে হয়েছে, একদিন একটা ভিডিও করে বলবো কতটা কষ্ট করে আমি শিখেছি। এইসব এই গুরু ধরো আজকে আসলো তো আমার সাথে, আজকে 2 টিপ হচ্ছে, 2 টিপ গাড়ি দিয়েছি, কিন্তু হালকা হালকা হালকা। সবসময় ব্রেক মারার আগে আয়নায় দেখবো পিছনে কোনো গাড়ি আছে নাকি, যদি গাড়ি থাকে গর্ত মতো পার করে চলে যাবে, নাহলে স্যাটেল ব্রেক মারলেও কিন্তু স্যাটেল ব্রেক না মারতে পারলে পেছনে এসে ধাক্কা মেরে দেবে, বুঝলো তো? এই হচ্ছে ব্যাপার। সবসময় পিছনটা আগে খেয়াল রাখবে, যে আমি ব্রেকটা যে মারছি, ঠিক আছে, পেছনে যদি কোনো মোটর সাইকেল থাকে ও কিন্তু সামলাতে পারবে না, এসে ছটা মেরে দেবে, আমি মেরে দিলে তোমার দোষ হবে দিয়ে। এই হচ্ছে ব্যাপার। অনেক কষ্ট করে এসেছি ভাই, বুঝলো তো? গাড়ি চালানো আমি 1-2 দিনে শিখিনি, আমার প্রায় 7 বছর লেগেছে গাড়ি চালানো শিখতে। মানে গাড়ি চালাতে পারতাম, কেউ গাড়ি দিত না, আর আমার সাথে যে হোলবালি আসে আমি গাড়ি দিয়ে দিই। ওই যে ভবনের দিয়েই বলি, ভবনের চেয়ে হোলবাল ছেলে পেলে, ওর কাছে দিয়েছি সমুদ্রের চিটারের বাল,
ওর কাছে দিয়েছি, গাড়ি চালানো শিখে গিয়েছে, অসুবিধা নেই। তারপরে ফটিকের কাছে গেল, ফটিক শিখালো পুরোপুরিভাবে। একবার ধাক্কা অ্যাক্সিডেন্ট হলো, শুভ আমার কাছে 2বার চোদন দিল, ঠিক আছে। তো ব্যাপার হচ্ছে এরকম, তাও আমি কাউকে কিছু বলি না, আমি বলেছি তোরা শিকার মুহূর্তে ভাই আমার ক্ষতি হোক, তোরা শেখ, তোরা দুটো করে খা, ঠিক আছে, করে কমবে খা, কিন্তু কোনো সময় বেইমানি করিস না। বেইমানি তো বেইমানের উপর দিয়ে করছে, আবার উপরন্ত খাওয়ার খুঁটা দেয়, মানে আমি নাকি খাওয়াই না। ও বহুত কথা বলে ভাই, আমি তোমাদের একদিন ভিডিও করে বলবো, যদি শুনতে চাও তো বলো, আমি তোমাদের বলবো, তাহলে যে বাস নেওয়ার মধ্যে আমি নেই। তো চলো, এই হচ্ছে রোড, অনেক মিনিট কথা হয়ে গেল। আর গুরুদেব গাড়ি চালাচ্ছে, এখন আমারই গুরু ধরতে গেলে, হ্যাঁ গুরুকে গুরুই বলা উচিত। গুরু বিড়ি ধরিয়ে দেবো নাকি? না না হয়েছে, তাই বললে হয়। আমি আমার মামার সাথে ছিলাম, আমার নিজের মামা, বুঝলা তো, বলছে ভাগ্নে দেখ গাড়ির লাইন এমন একটা জিনিস, নিজের বাপের সাথে ইয়ার গাড়িতে মারতে হয়। তা ব্যাপার হচ্ছে যে গাড়ির এমন একটা লাইন, ঠিক আছে, যে সম্মান ভাই দিতে গেলে তোমার মানে গাড়ি চালাতে পারবা না। তো বলছে বাড়িতে সম্মান দিবি ভাই ভাগ্নে, কিন্তু এই রাস্তায় আসলে আমি আর তুই যখন থাকবো সিঙ্গেল, আমি আর তুই সে মানে রাস্তায় যদি অন্য গাড়ি টাইপের থাকে কোনো সময় বিড়ি চেয়ে খাবি না কিন্তু, আর আমার সামনে বিড়ি ধরাবি না। তাই এখন আমি তোকে ধরিয়ে দিচ্ছি, আমার মামা আমাকে ধরিয়ে দিচ্ছি, যেটা বলা উচিত না, তবুও বলছি। গাড়ির লাইনে সবাই ধরো ড্রাইভার, আমার যে করা ভিডিও দেখে সবাই বেশিরভাগ জন ড্রাইভার আর মালিক, অ্যাসিস্ট্যান্ট খালাসি এইসব আছে। তাছাড়া আদার্স যাদের গাড়ি চালানোর ইচ্ছা, গাড়ির লাইনে আসার ইচ্ছা, তারাই ভিডিওগুলো দেখে। বাট কোনো মেয়ে ছেলেও নেই, আমি চেক করেছি, সেই সাবস্ক্রাইবারের একটা লিস্ট আছে, সব চেক করেছি। একটা শুধু মেয়ে আছে, তা বাংলাদেশে বাড়ি, ও দেখে লাভ নেই। তো ব্যাপার হচ্ছে বাদ বাকি সবই আমার ধরো ভাই বন্ধু, ঠিক আছে, দাদা ভাই বন্ধু সবই আছে। তো এই হচ্ছে ব্যাপার, বুঝলো তো। চলো, লজ্জা শরম ভয় 3 থাকতে নয়, ঠিক আছে। তো চলো যাই। তো চলে এসছে অনেক দূর, চলে এসছে অনেক দূর, টুকটাক বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। আর যাচ্ছি মাছ লোডিংয়ের ওখানে। আর গুরু বেশ ভালোই চালাতে পারছে, আমি একটু চিন্তামুক্ত হলাম, বুঝলা তো। চিন্তামুক্ত হলাম এই কারণেই যে চালানো বলে একটা ছেলে থাকলে ভালো। ওকে ফটিক বলেছিল ভবনের জাতি মানে 400 টাকা করে মাইনা। আমি বলেছি না ভাই, ও ভবনের ছাড়া বড়, যেহেতু রাত খরচ সংসারেরও একা সংসার চালাতে হয় মাঝে মাঝে, যাই হোক চালাতে হোক বা না হোক সেটা পরের বিষয়। 500 টাকা করে দেবো বলেছিলাম, তবে মাইনা ধরো একটু বাড়বে, গাড়ি চালাতে পারে যেহেতু। তো কত কি বাড়বে সেটা বলছি না, কারণ অনেকজন আছে, সে ধরো এ থাকলো না, তখন হয়তো সে আসলো, তখন হয়তো সে বললো যে তুমি ওকে এত টাকা দিতে, আমাকে কেন এত টাকা দিচ্ছ না। আমার কাছে ফার্স্ট আসলে ভাই 400, তুমি গাড়ি চালাতে পারো বা না পারো, ঠিক আছে। আমি গাড়ি চালানো দেখবো, যদি সেরকম আমার মনে হয় যে না ঠিক আছে গাড়ি চালানো একা একা ছাড়া যাবে, তাহলে ভাই মাইনা বাড়বে। আর যদি দেখি যে না আমার ছাড়া হচ্ছে না, তাহলে ভাই হার্ডলি 500, তার বেশি না, ঠিক আছে। আর এখন 500 টাকা করে একটা ছেলেকে দিতে হয়, সেটা ব্যাপার না, দুদিনে টিপ হলে 250 500, ঠিক আছে। তো চলো, অসুবিধা নেই, পুরো ভালোই পাচ্ছে, তার মানে মাইনা একটু বাড়াবো, দেখি ফটিকের সাথে আলোচনা করবো তারপরে। কারণ যেহেতু ফটিকের বাচ্চা, ঠিক আছে, আমার বাচ্চা না, ফটিকের বাচ্চা, ওই সেই কুমিরের বাচ্চা শিয়ালের কাছে পুঁততে দেওয়া মতন, বুঝলা তো। শিয়াল বারে একটা একটা করে ঠাপিয়ে খেয়ে ফেলে, বলে যে একটাই বারবার দেখায়, এই যে তোমার ছোট পুত্র, এই যে তোমার কনিষ্ঠ পুত্র, এই যে তোমার ষষ্ঠ পুত্র, এই যে তোমার নবম পুত্র, এই হচ্ছে ব্যাপার। তা গুরুকে ফটিকের সাথে আলোচনা করে মাইনা বাড়াতে হবে, কারণ ওর কথার অমান্য আমি হয়েও নেই, কারণ লাইনে চলি ওর কথা মতনই সব কিছু শুনি আর কি, ঠিক আছে। তো চলো, অসুবিধা নেই। ফটিক ভিডিও করছে, ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, সরি ভিডিওর আইডিটা আমি মেনশন করে দেবো ওখানে, ঠিক আছে। তোমরা একটুখানি গিয়ে দেখে এসো ফটিক কী ভিডিও করে, হ্যাঁ। তো চলো, ওর ভিডিও দেখলে ভাই আস্তে আস্তে পেটে কিল ধরে যাবে। চলো, অসুবিধা নেই, চলে এসেছি প্রায়। আর এখান থেকে হয়তো খুব জোরে 30 কিলোমিটার মতন আছে তোমার হচ্ছে ওই মাছ মার্কেট, ঠিক আছে। আর গুরু বেশ ভালোই চালাচ্ছে, গুরু গাড়ি চালাতো আগে, এই জন্যই ভালো কন্ট্রোলে আসছে, ঠিক আছে। মানে অতটা ধরে পাশে বসে চোদন দিয়ে গাড়ি চালানো শেখাতে হচ্ছে না। কিন্তু গুরুবারা প্রচুর ঘুমায়, এর জন্য চোদন দিতে হবে একদিন, তারপরে ঠিক হয়ে যাবে। আর আমার ঘুম নিয়ে অসুবিধা নেই, কিন্তু ঘুমালে ওর লস, ওর নেশাটা কাটবে না। ঘুমাচ্ছে তো, এবার ঘুমাতে কি বলো তো, যে গাড়ি ধরো দিচ্ছি তো, এবার ধরো আমার ধরো ঘুম লাগলে, এবার আমি ধরো ঘুম চোখে যদি আমি শুই, তাহলে আমার ঘুম চলেই আসবে। আর আমি ঘুমাই না, সচরাচর ঘুমাই না, ফট করে উঠে পড়ি, ঠিক আছে। যদি একটা এই যেমন গর্তেই পড়লো, এইসব হলে আমি ফট করে উঠে পড়ি। তা গুরু যদি ঘুমাই, এবার ঘুমানো অবস্থায় যদি আমার সেরকম নেশা না কাটে ওর ঘুমের, তাহলে কিন্তু অসুবিধা, ঠিক আছে। তা ঘুমের নেশাটা আগে কাটাতে হবে, তারপরে সব কিছু চলো। তো চলো, সেই জিনিসটাও কাটিয়ে দেবো, সব কিছু ঠিকঠাক করে দেবো, চাপ নেই। যতক্ষণ এসছে আমার কাছে ফুল পাকাপোক্ত করে ছেড়ে দেবো, তারপরে যদি অন্য গাড়ি ধরবে, আর যদি আমার কাছে থাকলো, ঠিক আছে। এবার আমার কাছে থাকলে একটা সুবিধা, ধরো আমার কাছ থেকে শিখেছে, আমি সেরকমভাবে করতে পারবো না, দোষ দিতে পারবো না, ঠিক আছে। এটা হচ্ছে সুবিধা। আর যদি সেরকম বুঝিয়ে তাহলে গাড়ি নেবো, আমি নিজের হাতে তৈরি না করে আমি গাড়ি নেবো না, কারণ আনকমন ড্রাইভারকে দিয়ে গাড়ির গান মেরে লাভ নেই।
আর এখন যা জিনিসের দাম সেই হিসেবে খরচ, সেই হিসেবে গাড়ির ইনকাম, ঠিক আছে। আমি ইনস্টাগ্রামে আমার হিসাবে রিভিল করেছি, ঠিক আছে, হিসাবটা পুরো দেখিয়েছি। তোমরা যদি চাও সৌরভ ব্লগ 69 লিখলেই মোটামুটি আমার ইনস্টাগ্রামের আইডিও চলে আসবে, ঠিক আছে। 1300 ভিডিও, 700 ফলোয়ার্স, এটা ফলো করে দিও গুরু, নাহলে লোকে আমার চুতো মারছে, বলছে বোকা চলে এত ভিডিও ছেড়ে দিয়ে যাতে ফলোয়ার্স হয়, এদেরকে বাড়ছেই না ফলোয়ার। তো যাই হোক, অসুবিধা নেই, দেখা যাক কত কী হয়। তোমরা একটু ফলো করে দিও সৌরভ ব্লগ, SOURAV VBAB, হ্যাঁ, BLOG 69। তো একটু টাইপ করে মেরে দিও, অসুবিধা নেই। চলো, আমাদের রান্না বান্না হচ্ছে, গাড়ির মধ্যেই করছে, কিন্তু ওই যখন মেঘ করেছে না ওটাকে, আর বৃষ্টি পড়ছিল একটু আগে, ঠিক আছে। তো সেই কারণে গাড়ির মধ্যে রান্না বান্না হচ্ছে। আজকে ভাত হবে, ডিমের তরকারি হবে, এই যে ডিম নিয়ে এসেছে 4খানা, এখনই একবারেই খেয়ে নেবো, দুটো করে 4খানা। আর এদিকে মশলাপাতি করা আছে, এদিকে টমেটো আছে, স্যালাড বানাবো, আর কিছু না, ওইখানে জল আর গুঁড়ো ওই যে বসে বসে আছে। তো চলো ভাতটা আগে উপর দিই, তারপরে কথা হবে। সব ভাই এই দেখো টক বক করে ফুটছে, এর মধ্যে আমার জ্যান্ত মানুষ ছেড়ে দিতে হবে। 14 গ্রাম লাগবে বলো তো, এইরকম করে ঠাপ দেবে জমরা তোমার। আর দেখো পেঁয়াজ ধোয়া হলো, ঠিক আছে, আলু ফালু ধোয়া হলো। এবার এই ডিম কটা ছাড়াবো, ভাতটা হয়ে গিয়েছে, ভাত সব কমপ্লিট। এবার এই তরকারিটা হলে কমপ্লিট হয়ে যাবে। তো চলো, ফোনটা চার্জ হচ্ছে, দেখো চার্জ হচ্ছে, আর ভিডিও করছি আমি। চলো, আরে ভাই পুরো 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 এনজয়ের মধ্যে আছি পুরো, বুঝলা তো। একটু কষ্ট হয়, কিন্তু এই যে আনন্দ ফুর্তির মধ্যেই সব কষ্ট ভুলে যায়, ঠিক আছে, কোনো চাপ নেই। যারা গাড়িতে কাজ করে তারাই শুধুমাত্র জানে।